জানো, আজ আমি যে গল্পটা বলবো এটা হয়তো হাজার হাজার মেয়ের গল্প। হয়তো এই গল্পের মধ্যে কেউ নিজের জীবনটাকেই খুঁজে পাবেন। একটা মেয়ে যখন বিয়ে করে তখন সবাই বলে নতুন জীবন শুরু হলো, কিন্তু কেউ কি একবারও জিজ্ঞাসা করে সেই নতুন জীবনে সে কতটা ভয় নিয়ে পা রাখে। সে নিজের বাবা মা, নিজের ঘর, নিজের ছোট্ট ছোট্ট সেই অভ্যাস সব কিছু ছেড়ে এক অচেনা বাড়িতে আসে, শুধু এই বিশ্বাস নিয়ে যে এখানেই সে তার ভালোবাসা খুঁজে পাবে। প্রথম প্রথম সব কিছুই নতুন লাগে, সবাইকে আপন করে নেওয়ার কিন্তু সেই চেষ্টাটাও করে। কার কি পছন্দ, কার কি অপছন্দ সব মনে রাখে। আর জানো তো, সে সকালে উঠে রান্না করে, ঘর পরিষ্কার করে, কাপড় ধোয়, সংসারে সব কাজকর্ম সে হাসি মুখে করে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তার কাজগুলো সবাই দেখে, কিন্তু তার কষ্টটা কেউ দেখে না। সব থেকে বড় কথা কি জানো তো, সে অসুস্থ হলেও মুখে হাসি রাখে, তার চোখে জল এলেও সে কিন্তু চুপ করেই থাকে। কারণ সে জানে সংসারে অনেক সময় একজন স্ত্রীর কান্নার কোনো শব্দই হয় না। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে একা একা জানলার পাশে বসেছিল আর মনে মনে ভাবছিল, আমি কি সত্যি এই সংসারের একজন মানুষ, নাকি শুধু সব সময় কাজ করার জন্যই আমার দরকার? এই প্রশ্নের উত্তর তার কাছে কিন্তু ছিল না। একটা কথা কি জানো তো, একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া তোমার দামি গয়না বা বড় বাড়ি এইগুলো কিন্তু কিছুই নয়। সে শুধু এইটুকুই চায় যে দিনের শেষে কেউ একজন তার দিকে তাকিয়ে বলুক, তুমি অনেক কষ্ট করো, তোমাকে অনেক ধন্যবাদ দিলাম, আমি তোমার পাশে আছি। আর এই একটা কথাই হয়তো তার সব কষ্ট ভুলিয়ে দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সো আমি আমার বন্ধুদেরকে বলবো, যদি আপনার বাড়িতে এমন একজন মানুষ থাকে, সে সারাদিন চুপচাপ আপনার জন্য সব কিছুই করে যায়, তাহলে আজই তাকে একটু সম্মান দিন আর একটু ভালোবাসা দিন। কারণ মানুষ চলে গেলে তাকে আর ধরে রাখা যায় না, কিন্তু সময় থাকতে তার মুখে একটুখানি হাসি ফোটানো যায়। আর শেষে একটা কথা বলবো, ভালোবাসা কখনো কিন্তু দামি একটা উপহার নয়, ছোট ছোট যত্ন আর সম্মানে কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে বন্ধুরা। আর শেষে একটা কথা বলতে চাই, এই নীরব এবং দুঃখিনী স্ত্রীর কথাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আজকে আমি কোথা থেকে কি কাজ করলাম না করলাম আমি কিন্তু এগুলো কিছুই বললাম না, তো তোমরা তো অবশ্যই সব কিছু দেখেছো এবং বুঝেও গেছো। তো এখন বাজে দুপুর 12টা আর আমি এদিকে রান্না বসিয়েছি বন্ধুরা। আজ আমি রান্না করব, আমার পুকুর থেকে মাছ তুলেছিল আমার শ্বশুর মশাই, তো সেই মাছটা আলু দিয়ে ঝোল করব আর করব কাঁচা কলার ঘন্ট। তো দেখো আমার কিন্তু মাছের ঝোল বানা একদম কমপ্লিট হলো, এখন আমি কাঁচা কলার ঘন্টটা বানিয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এগুলো বানার পর। আর রান্না করার পর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে না রাখলে আমার মনটা যেন কেমন করে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না একদমই কমপ্লিট। এই যে কাঁচা কলার ঘন্ট, মাছের ঝোল এবং এদিকে ভাত। আর খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আমি আপলোড করলাম না, তবে একটা বিষয়, তোমরা যদি কমেন্টে বলো যে আমরা খাওয়া দাওয়ার ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, একটুও ভুলবো না। তো আমার কিন্তু দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া সবই কমপ্লিট, এখন আমি থালা বাসনগুলো ধুচ্ছি। তো ধোয়ার পর চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর জানো তো, এতদিন আমার যা বাড়িতে ছিল না, বাপের বাড়িতে ছিল, তো আজকে চলে আসছিল বিকেলবেলা। আর এই দেখো আমার ফুসকি সোনামা, এইটা কিন্তু আমার জায়ের মেয়ে, আর এটা দেখো আমার জায়ের ঠাকুমা, এখনো কিন্তু বেঁচে আছে বেচারি। আর এইটা হলো আমার যা। আমার ফ্যামিলিতে কতজন লোক আছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা যদি জানতে চাও। আর এইটা হলো আমার শাশুমা। আর শেষে একটা কথা বলবো, তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো।